হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আমরা এখন যাচ্ছি দুপুরে আজকে একটু লাঞ্চ করব। আমাদের লাঞ্চ করা হয়নি, আমি তো লাঞ্চ কোনো কিছু আজকে প্রিপেয়ার করে আসিনি। তো সেই কারণে মামাকে নিয়ে ইউনিভার্সিটির ভেতরে যাচ্ছি। এই যে স্টল এখানে বসিয়েছে, তো এদের এখন হলিডে সেকশন শুরু হয়ে গেছে, পাস ওভার। তো এই স্টলগুলোতে দেখুন অনেকে স্টল দিয়েছে, এইখানকার দেশের লোকেরাই দিয়েছে। তো কেউ দিয়েছে হচ্ছে আপনার টি শার্টের একটা স্টল আছে, একটা হানি স্টল আছে, একটা ওয়াইনের স্টল আছে, একটা কুকিজের আছে, একটা ওয়াইন বললাম না, চকলেটের একটা আছে। বিভিন্ন রকমের স্টল দিয়েছে। কাল থেকে আর এটা স্টলগুলো আর থাকবে না, একদিনের জন্যই হয়তো মেবি দিয়েছে, জানি না কালকে এসে আবার দেখতে পাবো আছে কি নেই। তো ভালো, ফ্লাওয়ারের স্টল এই যে কেউ বাড়িতে আবার নিজে রান্না করে এসে বিক্রি করছে, ভালো। যদিও আমি কিছু এখান থেকে কিনিনি, কারণ আমার মনে হয় কেনা আমার পক্ষে বেকার। কি কিনবো? চকলেট চকলেট তো আমার রুমে অলরেডি আছে, কিছুদিন আগে অভিজিৎ ইউরোপ গিয়েছিল, তো সেখান থেকে প্রচুর চকলেট নিয়ে এসছে, সেই চকলেটই খেতে পারিনি। আর এমনিতেও চকলেট বা মিষ্টি জাতীয় খাবার আমি খেতে পারি না, কারণ আমার দাঁতে খুব পেন হয়। তো এই হচ্ছে ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই পোর্শনটা পুরোটাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ইউনিভার্সিটিতে এই যে রিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে সাইকেল রাখার স্ট্যান্ড। অনেক সাইকেল আছে চেন দিয়ে বাঁধা। এখানে একটা ছোট্ট করে একটা রেস্তোরাঁর মতো আছে, এখানে মিল পাওয়া যায়, খাবার দাবার। এখানে আমি এখনও খাইনি, একবার নিশ্চয়ই ট্রাই করব কেমন খাবার। তো আমার মামা এখন চলে যাচ্ছে, তো যেখানে আমরা যাচ্ছি, হ্যাঁ যে রাস্তাটা, এটা হচ্ছে একটা বড় গেট, ইউনিভার্সিটির একটা আলাদা পোর্শন। এটা লাস্টের দিকে, যেখানটা থেকে আপনি ইসরায়েলের এই মেন শহরটা দেখতে পাবেন। আর এই বাস। আর এই যে রাস্তা নিয়ে যেটা তো এদের বলারই নেই, এটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা, এই দিকটা হচ্ছে স্ট্রোলার নিয়ে যাওয়ার রাস্তা, মানে যারা হচ্ছে হাঁটতে পারে না। তো এদের প্রত্যেকটা রাস্তায় এরকম ডিভাইড করা আছে, যে যারা হাঁটতে পারে না তাদের জন্য স্ট্রোলার বা হুইল চেয়ারের রাস্তা, আর যারা হাঁটতে পারে তাদের জন্য সিঁড়ি। তো এখানে এই যে ছোটো ছোটো এরকম ফ্রিজারের মতো আছে, যেখানে আপনি কার্ডকে সোয়াইপ করে আপনি যেটা খুশি নিতে পারেন, কোক বা ড্রিঙ্কস বা চিপস, যেগুলো কিছু। চারিপাশে এখানে অ্যালোভেরার গাছ লাগানো আছে। আবার এই নিচের দিকে যেটা আছে সিঁড়িটা, ওখানেও একটা কিন্তু বড় ল্যাব আছে। এখানেরই একটা ফ্যাকাল্টির ল্যাব, যার অবদান ইউনিভার্সিটির জন্য প্রচুর, মানে তার তো মানে ভুড়ি ভুড়ি, মানে বিগ শট যাকে বলে ভদ্রলোক, প্রচুর বড় ল্যাব, তারই ইউনিভার্সিটিতে প্রচুর ল্যাব আছে, মানে অনেকটা জায়গা জুড়ে তারই আয়ত্তে আর কি। আর ইউনিভার্সিটির যা যা মানে শোনা কথা, আমি জানি না কতটা, হয়তো মেবি সত্যিও হবে, মানে তার যা যা সে অ্যাচিভ করেছে, প্রচুর টাকার প্রজেক্ট তার কাছে আছে, তো প্রচুর ইনস্ট্রুমেন্টও তার কাছে আছে। তো আমরা যেটাতে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এইখানে এই রুমটার মধ্যে আপনার এক্স্যাক্ট সায়েন্স, এই বিল্ডিংটার নেম। তো এই বিল্ডিংটার মধ্যে ফিজিক্সও আছে, কম্পিউটারও আছে, কম্পিউটার সায়েন্সও আছে। আর যেই রেস্তোরাঁতে আমি খাবো বলছি না, সেটা হচ্ছে এইখানের কাছেই আছে। তো চলুন আপনাদেরকে একটা জায়গায় দেখাই, যেটা হচ্ছে এদের প্রেয়ারের জায়গা। এটা নয়, অন্য একটা, এটাও একটা ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা বিল্ডিং। এটা মেনলি টেকনোলজিক্যাল বিল্ডিং কিছু একটা, আই থিঙ্ক। পরে একদিন আপনাদেরকে আবার দেখাবো, পুরোটা বলছি না, দেখানো সম্ভবই নয় আমার পক্ষে। আর আমি এই সদ্য নতুন ভিডিও বানাতে শুরু করেছি, তো অতটা ধরে আমি হয়তো পাচ্ছি না, দিস ইজ মাই ফল্ট অবভিয়াসলি। তো চলুন, যেটার কথা বলছিলাম, এদের হচ্ছে প্রেয়ারের জায়গা, ঠিক আছে। ভালোই দেখতে প্রেয়ারের জায়গাটা, আমার তো বেশ দারুণ লাগে। সেটাকে বলা হচ্ছে সেনাগগ। তো এরা যেখানে প্রেয়ার করে তার নাম কি বললাম, সেনাগগ। তো এই হচ্ছে সেনাগগ, ওকে। দারুণ না দেখতে জায়গাটা? আমার তো খুব ভালো লাগে, এখান থেকে ফটো সেকশনও খুব ভালো হয়। এটা তো আমি এক সাইডের থেকে তুলছি, ফ্রন্ট থেকে নয়, ফ্রন্টেরটা অনেক অনেক স্পেসিয়াস আছে। আর এই যে প্রচুর সাইকেল রাখার জায়গা, আর এই যে খেজুর গাছগুলো দেখছেন না, আর 1-2 মাস পরে গোটা গাছে খেজুরে ভর্তি, অলরেডি সব গাছে ফুল চলে এসেছে। আর জানি না এদের কী টেকনোলজি এরা ইউজ করে, এত খেজুর ধরে। আর প্রত্যেকটা গাছে না কি দেখছি একটা কি বলের মতো করে একটা আটকানো আছে। এই হচ্ছে রেস্তোরাঁ যেখানে আমরা আজকের লাঞ্চ করব। তো এই হচ্ছে আইনস্টাইন বাবু বসে আছেন,
গোটা দেশ আইনস্টাইনের মাথা দিয়ে চলছে। সত্যিকার যেই দেশে আইনস্টাইনের জন্ম হয়েছে সেই দেশ উন্নত হবে না, সেটাকে আর বলা সাপেক্ষ রাখে নাকি? তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ক্যাকটাস ফ্রুটের গাছ, ক্যাকটাস ফুলও চলে এসেছে, এরপরে ফ্রুটস হবে। তো আমি এখান থেকে একটা ফ্রুটস পেরে খেয়েছিলাম, ভালোই খেতে ছিল, একটু রেড রেড কালারের, ভয় ভয়ে খেয়েছিলাম, আমাকে তো বকাও দিচ্ছিলো। এই দেখুন খেজুর গাছে ফুল চলে এসেছে, এই যে এগুলো হচ্ছে ফ্লাওয়ার। তো আমি জাস্ট খেয়েছিলাম বলতে কি ওরমভাবে নয়, জাস্ট হালকা করে টেস্ট করেছিলাম। অভিজিৎ বলছিল আরে কী হবে, পয়জনাস হবে না কী হবে, ও তো চেঁচাতে থেকে পয়জনাস হলে হবে, আমি খেয়ে তো দেখি, মরলে তো একদিন হয় আগেও মরবো নাহলে পরে মরবো, একদিন না একদিন তো মরতে হবে। তো আমি অত লাইফ নিয়ে ভাবি না, যেটা ইচ্ছা হয় সেটাই করতে থাকি, যেটা ভালো লাগে সেটাই করি, আবার মুড সুইং হয়ে গেলে চুপ করে যায়। এটা হচ্ছে আইজ্যাক মিউজিয়াম, আইজ্যাক নয়, আনু মিউজিয়াম। আইজ্যাকটা হচ্ছে IJK, এটা হচ্ছে এদের ওয়ার্ড, ঠিক আছে? এরা এ কেমন হয় আই লিখে, এন কেমন হয় জে লিখে, মানে ওদের মতো ভাবে, ওইটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ। তো এই মিউজিয়ামের ভেতরেও অনেক কিছু দেখার মতো জিনিস আছে। আমরা 2 বছর আগে যখন ইসরায়েল এসেছিলাম, 1.5 বছর আগে, তখন আমরা এই মিউজিয়ামে গিয়েছিলাম। আর এই যে পাস ওভার শুরু হচ্ছে না, এই পাস ওভারের সময় কিন্তু এই মিউজিয়ামে ফ্রি এন্ট্রি থাকে। জানি না এই বছর থাকবে কি না, হয়তো যদি থাকে তাহলে নোটিশ বোর্ডে লাগাবে, তখন কিন্তু প্রচুর মানুষ আসে। তো আমার কাছে সেই পুরনো ভিডিও আছে, আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর প্রচুর মানে ভীষণ ভালো, মানে এদের কীভাবে জার্নি, এদের লাইফস্টাইল কীভাবে হয়েছে, এদেরকে কত রকমভাবে মারার চেষ্টা করেছে, এদের জাতিটাকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এই সব নিয়ে কাহিনী আছে আর কি। তো প্রচুর বড়, এই যে দেখছেন এটা হচ্ছে ওই হুইল চেয়ার স্ট্রলারের রাস্তা, এটা হচ্ছে আস্তে আস্তে ধাপে 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 সিঁড়ি। এদের এরকম, আমাদের মানে ইন্ডিয়াতে কি হয়, কোথাও সিঁড়ি থাকলে দেখবেন একদম চড়াই উতরাই থাকে, আপনি সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন, কোথাও একটু স্পেস নেই। কিন্তু এদের সেরকম নয়। এই যে মিউজিয়ামের থেকে অনেকটা নিচে কিন্তু ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা। এই যে আমি অর্ধেকটা সিঁড়ি নামলাম, আবার একটা বড় একটা প্ল্যাটফর্ম, আবার একটু নামবো, আবার একটু বড় প্ল্যাটফর্ম, এরকম করে হাঁটলে না দেখবেন আপনার মানে থাকান ভাবটা লাগে না। তো এদের বেশ মানে সিস্টেমেটিক ওয়ে, সত্যি আমাদের আস্তে আস্তে অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্টও ডেভেলপ হচ্ছে, যদি ডেভেলপ হওয়ার মতো যদি পজিশনে লোকগুলোকে যদি রাখে তবেই হবে। তো চলুন ওসব কথা বাদ দিন, চলে এসেছি আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ করব, তো এখনও দাস মহাশয়ের কোনো পাত্রা নেই। আমরা নিচে নামি, দেখছি অলরেডি মানুষজন খাওয়া শুরু করে দিয়েছে, দুপুর 1টা বেজেও গেছে, খাবার আবার এখানে বেশিক্ষণ পাওয়াও যায় না, 12টা থেকে 2টোর মধ্যে। তাও 2টো মানে যদি আপনি 1টা 1:30টার সময় আসেন, আপনি প্রায় দেখবেন পুরো খালি হয়ে গেছে, অর্ধেক জিনিস থাকবে না। আমরাও হয়তো আজকে অনেক কিছু মিস করে যাব। তো দেখা যাক, আমরা ভাবলাম আজকে ফিশ থালি নেব। তো ফিশ বল একটা করে, ফিশ বলের কারি ভালোই বানায়, আর যে পরিমাণটা দেয় সেই পরিমাণটা খেয়ে পেটও ভরে যায়। এদের অ্যামাউন্টে কিন্তু কম টাকা, কিন্তু আমাদের ইন্ডিয়ার মানি হিসাবে দেখতে গেলে 800 টাকার প্লেট আমি ভাই খাচ্ছি। তো ডেফিনেটলি আমি তো পুরোটাই ভালোভাবে খাবো না, হ্যাঁ, পেটে না ঢুকলেও আমি ঠুসে ঠুসে ঢুকাবো, সেটা আমাকে যদি সেদ্ধ ফেদ্ধও দেয় ঠিক আছে। তো যখন দেখলাম যে অভিজিৎ আসেনি, তখন আমি এই শপটাতে, পাশে এই শপটা আছে, এই শপটাতে ঢুকলাম। ঢুকে এই যে জলের বোতল, এইসব টিফিন বক্স, এইসবগুলো দেখছি। হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছে যে মা আমাদের স্কুলে এই সব জিনিসগুলো আছে তুমি জানো, আর এই যে বক্সগুলো, টিফিন বক্সগুলো দেখছেন, এই বক্সগুলোর এত দাম, ওরে বাপরে বাপ, 70 শাকিল করে দাম। হ্যাঁ, আমার 70 শাকিল দিয়ে আমি কেন ভাই কিনতে যাবো, আমার 1000 টাকা দিলে আমার ভালো ভালো আমি বক্স পেয়ে যাব, স্টিলের বক্স পেয়ে যাব। তো এই যে মা দেখাচ্ছে যে এই কালারগুলো ওদের স্কুলে আছে। তো কখন মুখে আলমন্ড দুটো দিয়েছি, দেখুন মুখে আলমন্ডগুলোকে চিবিয়ে চিবিয়ে ছিবড়ে করে রেখে দিচ্ছে। এই রকমই করে, ওর খাওয়া দাওয়ার প্রতি এত মানে খেতেই চায় না, প্রচণ্ড এসে ওয়েট লস করে ফেলেছে। তো দেখলাম দোকানটা ঘুরে টুরে দেখলাম বেশ ভালোই কাজের জিনিসই আছে, মানে একটা স্টুডেন্টের যা যা লাগবে সেই সব জিনিস সে পেয়ে যাবে মানে একটা ছাদের তলাতে। সামার ক্যাপ থেকে আরম্ভ করে মোবাইলের গ্যাজেটস সব কিছুই আছে, ভালো সবটা। আমি আগে কখনো দেখিনি বা ঢোকা হয়নি, কারণ এই দিকটাতে আমাদের তো ডিপার্টমেন্ট নয়, সেই জন্য এই দিকটা কখনো আসা হয়নি। তো আজকে প্ল্যান করলাম, শুনেছিলাম যে এখানে খাবারটা ভালো, তো সেই জন্য এইরকম ছোটো ছোটো খাবারের কিন্তু অনেক মানে ইউনিভার্সিটিতে প্রচুর জায়গাতে আছে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আসতে এত সময় লেগে যাবে, তো মানুষজন আসবে না, ওই জন্য মানে 1 কিলোমিটার ছাড়া ছাড়া এরকম খাবারের এক একটা করে ফুড সেন্টার আছে আর কি।
তো আমরা এখানে নিয়ে নিচ্ছি এই যে ফিশ বলটা নিয়ে নেব। তো কী কী দিয়েছেন দেখুন, একটা সেদ্ধ মানে যে বিনস, ও মাই গড কি বাজে খেতে। হ্যাঁ, এগুলো ফ্রোজেন করা থাকে, আমার বাড়িতেও এক প্যাকেট পড়ে আছে, আমার মানে কী করে যে শেষ হবে আমি জানি না, অভিজিৎকে খাইয়ে খাইয়েই শেষ করব। ফিশ বলটা যথেষ্ট ভালো ছিল, খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ভাবছি কি করা যায়। তো অভিজিতের এখন একটু ফ্রি সময় আছে, একটুখানি আড্ডা দিয়ে তারপরে আমি পাপাকে নিয়ে রুমে চলে যাব, কারণ ওকে ঘুমোতে হবে, না ঘুমোলে পুরো দিনটাই আবার বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, নাহলে কী বলুন তো, সারাক্ষণটা জ্বালাবে দিয়ে তারপরে যখন ওর মেন খাবারের টাইমটা হবে, রাত্রিবেলা ঘুমানোর টাইম হবে, তখন রাত্রি একটা বাজিয়ে দেবে, দিয়ে আর সকালবেলা তাই উঠতে চাইবে না। আর এখানে এসেও এত মস্তানিগিরি করে না, হ্যাঁ মানে আশেপাশের লোকজন দেখেও হাসাহাসি করে, প্রচুর মস্তানিগিরি করে। আর কেউ যদি ওকে নাম জিজ্ঞাসা করে তাহলেই বাস এরকম হয়ে যাবে। তখন তখন আমার এত রাগ লাগে, যেন ও কথা বলতে জানে না, অল টাইম চপর 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 করিয়েছে। আর কী করাচ্ছে জানেন তো, এখান থেকে গাছের শুকনো ডাল ফাল এগুলোকে কুড়িয়ে রাখছে, বলছে যে মার্টিনকে নাকি বাড়ি বানিয়ে দেবে, সেই জন্য ওগুলোকে কালেক্ট করছে। আমাকে খুঁজে পায়নি বলে আবার পেছনের দিকে গেছে, গিয়ে আবার ঘুরে আসছে। প্রচণ্ড বদমাইশ, প্রচণ্ড বদমাইশ। তো এই মামা যেদিকে ঘুরে আসছে না, তার লেফট সাইড আমার বিল্ডিং, আর এটা হচ্ছে প্ল্যান্টের বিল্ডিং, প্ল্যান্ট টিস্যু কালচারের। আর অভিজিৎ, আমি যেখানে বসেছিলাম সেখানটা অভিজিতের বিল্ডিং ছিল। আর এটা হচ্ছে ন্যানো সায়েন্সের বিল্ডিং, এটা নতুন শুরু হচ্ছে আর কি, এখনও পর্যন্ত শুরু হয়নি। তো চলুন আজকের পর্যন্ত এইটুকুই, টাটা। পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আরও চেষ্টা করব 2-3টে রকম ভিডিও বানিয়ে আপনাদেরকে পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখানোর চেষ্টা করব, একদিন ডিপার্টমেন্ট ল্যাব দেখানোর চেষ্টা করব, কেমন কি ল্যাব হয় না হয়। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই, গুড নাইট। ও আর হ্যাঁ, বলে দিই যে গাছগুলো দেখছেন না, কথা তো শেষই হয় না। তো এই গাছের তলায় তলায় যে পাইপগুলো গেছে, এগুলো কিন্তু জল দিয়ে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই পাইপগুলোকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই গোটা দেশে এইরকমভাবেই এদের সিস্টেম চলছে, এখন আমাদের ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে এই সিস্টেম। ব্যাঙ্গালোরে গিয়ে আমি এবারে দেখে এসেছি যে গাছের তলায় এরকম পাইপ দিয়েছে। সামনের যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ম্যাথের বিল্ডিং। চলুন, এরকমভাবে দেখানো সম্ভব নয় আমার পক্ষে, আমি নেক্সট আরও বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন, টাটা, বাই।